1433-এর প্রথম দিনে আমরা চলে গেছিলাম কলেজ স্ট্রিট। হ্যাঁ, জায়গাটা আমার চ্যাপ্টারে বাইরে হলো। আমরা গেছিলাম বোনকে ওর জন্মদিন একটা বই গিফট করার জন্য। গিয়ে দেখি কলেজ স্ট্রিটের সমস্ত দোকান বন্ধ। অবশেষে আনন্দ পাবলিকেশন খোলা পেয়ে ওখান থেকে আমরা কিনি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের আলোর গন্ধ বইটি। শাটার বন্ধ আনন্দ পাবলিকেশনের সামনে আমি বোনকে বলি, তুই একটা ফেক বই খোলার পোস্ট দিয়ে সবাইকে শিখিয়ে দেখি করে বই খুলতে হয়। আমার ব্লগে আসতে পেরে ওর দিল খুশ হয়ে যায়। তারপরে আমরা চলে যাই 100 বছর পুরনো দিল খুশ কেবিনে কিছু খাওয়া দাওয়া করতে। মেনু কার্ডটায় গিয়ে দেখি 100 বছর ধরে একই জায়গায় দামগুলো মোচা হয় আর লেখা হয়। তারপর আমি 100 বছর পুরনো একটা চেয়ারে কোনো রকমে বসে কেবিনটাকে চারিদিক থেকে দেখছিলাম, আর ওরা ভাবছিল 100 বছর পুরনো, তাহলে ইংরেজরা কোথায়। খাওয়ার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম এখানকার ফেমাস ফিশ কবিরাজি, যার দাম নিয়েছিল 170 টাকা, আর নিয়েছিলাম প্রন মিক্স চাউমিন, যার দাম নিয়েছিল 210 টাকা, কিন্তু প্রনগুলোতে হলুদ একটু বেশি হয়ে গেছিল। তার সাথে নিয়ে নিয়েছিলাম ফিশ চিলি, পোর্শনে 4 পিস থেকে দাম 170 টাকা, কিন্তু ফিশগুলো দেখাতে পারছি না কারণ ওগুলো ঝোলে ডুবেছিল। তারপরে আমি শুরু করলাম অন্য ব্লগারদের মতো আসল ব্লগ বাজি। আমি বললাম, তোরা শুধু খা আর এক্সপ্রেশন দে, বাকি ভয়েস ওভারে আমি সব কথা বসিয়ে নেব। ফিশ কবিরাজি শুধু কবিরাজি মুখে ঢুকে পড়ায় প্রিয়ার এক্সপ্রেশনে সেটা প্রকাশ পাচ্ছিল। তারপরে বোনকে চাউমিন খেতে বলতে ও আবার আমার 227 জন সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল আসতে পারবে সেই ভেবে সেলিব্রিটিদের মতো চাউমিন খেয়ে সেলিব্রিটিদের মতো একটা এক্সপ্রেশন দিল, আর বলল ভালো হয়েছে কিন্তু আরো ভালো হতে পারত। তারপরে এন্ট্রি হলো আমার। আমি ঝোড়োডোবা ফিশ থেকে ফিশ তুলে নিয়ে টেস্ট করলাম, আর এর টেস্ট কেমন হয়েছে সেটা আমার মুখ আর হাতের এক্সপ্রেশনের পার্থক্য দেখেই বোঝা যাচ্ছিল। অবশেষে আমরা এই 100 বছর পুরনো দিলখুশ কেবিন থেকে 100 বছর পুরনো দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, একটা সাদা একটা কালো, যার দাম বাইরে 10 টাকা হলো, এরা 12 টাকা করে নিয়েছিল। সেগুলোই আমরা চেয়ার্স করতে করতে আজকে দিনটা শেষ করলাম। টাটা।